আশা কর্মীদের ডাকে আজকে ধিক্কার কর্মসূচি পালন হচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব বাগুইআটিতে, যেখানে ইতিমধ্যেই আশা কর্মীরা তারা প্রতিবাদ মিছিল বের করেছেন। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জিলাম, একদমই রাজ্য জুড়ে ধিক্কার কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল আশা কর্মীদের পক্ষ থেকে। গতকাল যে পরিস্থিতি হয়েছিল তারই প্রতিবাদে তারা এই ধিক্কার মিছিল করছেন রাজ্যের বিভিন্ন জেলাতে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত। আমরা এই মুহূর্তে রয়েছি বাগুইআটিতে এবং বাগুইআটি কেষ্টপুর অঞ্চলের যে পৌর স্বাস্থ্য বিভাগের সঙ্গে যে আশা কর্মীরা যুক্ত, তারা এই ধিক্কার মিছিলের আছেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো, জেনে নেব আজকে আপনারা যে পথে নেমেছেন কি বলছেন, কি জানানে পথে নেমেছেন। আমরা পুলিশকে ধিক্কার জানাই, কেননা আগামীকাল 21শে জানুয়ারি আমাদের খুব খারাপভাবে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাদের আন্দোলনে আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদের নামিয়ে দেওয়া, আমাদের অনেক হেনস্থা করা হয়েছে, আমাদের মারধর করা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে এবং আমাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা 5 বার বাস থেকে নেমেছি এইটুকুনি যেতে। আমাদের বাস আটকে দেওয়া হয়েছিল, তারপর আমরা পথে নেমেছি, নেমে গাড়ি আটকে দিয়েছিলাম। আজকে আপনারা পথে নেমেছেন ফের কেন? আমরা ধিক্কার জানাই পুলিশকে, কেননা এত মানবিক অত্যাচার আমাদের ওপর হয়েছে পুলিশের। আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওই যে আমাদের আশা দিদি অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালাইজ করতে হচ্ছে। এই আপনারা এখন এই মিছিল কোথায় কোথায় নিয়ে যাবেন? এই মিছিল এখান থেকে ঘুরে পুরো আমাদের সামনে আরো হেলথ সেন্টার আছে, সব হেলথ সেন্টারে ঘুরবো আমরা, সব ইউপিএসসিতে। অর্থাৎ এই যে ধিক্কার মিছিল তারা পথে নেমেছেন এবং এখান থেকে এই বাগুইআটি থেকে তারা হেঁটে হেঁটে কেষ্টপুর হয়ে সোজা তারা যাবেন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবং তারা সেই মিছিল নিয়ে যাবেন স্বাস্থ্যকেন্দ্রে মানুষকে জানাতে এই যে আশাকর্মী তাদের যে প্রয়োজনীয়তা, তাদের যে প্রয়োজন, তারা যে কাজ করেন এবং তারা যে ন্যূনতম পারিশ্রমিকে কাজ করছেন সেই বিষয়টাই সমাজকে জানাতে এবং সরকারের প্রশাসনের যে দমনপীড়ন সেইটা জানাতে পথে নেমেছেন। ধন্যবাদ। নজর রাখবো পরের খবরে। বিজেপিকে বেলাগাম আক্রমণ মহুয়া গোপে। বিজেপি নেতা ঢুকলে তারা করার দাবাই জলপাইগুড়ির তৃণমূল নেত্রী। গ্রামে বিজেপি নেতারা ঘোরাঘুরি করলে তারা করুন, এরা আপনাদের অধিকারকে খর্ব করতে আসছে। দলীয় সভা থেকে কর্মীদের নির্দেশ তৃণমূল জেলা সভানেত্রী। যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা, সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের বিজেপির নেতাদের যদি ঘোরাঘুরি করতে দেখেন একদম দায়িত্ব নিয়ে বলছেন তারা করুন, এরা আপনার অধিকারকে খর্ব করতে আসছে। তারা করতে হবে, মায়েরা তারা করতে হবে। আজকে মায়েদের সম্মানে আঘাত করে যারা, যেই নেতারা বলে লক্ষ্মীর ভান্ডার যারা নেয় তাদের ঘরে বন্ধ করে রাখার নিদান দেয় বিজেপির নেতারা, সেই মহিলারা আজকে গ্রামে গেলে বিজেপির নেতারা সেই মহিলাদের কাছে তারা খাবে। এই সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি সেই মানুষের আন্দোলনে নেমেছেন, মানুষের অধিকারে আদায়ের আন্দোলনে নেমেছেন। কয়েক বছর যাবৎ এই ভাষায় তৃণমূল অভ্যস্ত। যে দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের ভাষায় কথা বলে, সেখানে সেই দলের একজন নেত্রী না কি আমি জানি না, তো উনি এই ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। শুধু এইটুকু বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিক করবে যে এই রাজ্যটা অনুব্রত আরাবুলদের ভাষায় চলবে না রবীন্দ্রনাথ নজরুলের সংস্কৃতিকে পুনরুদ্ধার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.